আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সন্দীপন সন্দীপন ব্যানার্জি, বেহালার ছেলে, পুজো সংগঠক, দক্ষ পুজো সংগঠক এবং এর পাশাপাশি অবশ্যই দীর্ঘদিনের মোহনবাগানের সমর্থক এবং বর্তমানে গুরুত্বপূর্ণ দায়িত্বও রয়েছে সন্দীপন। আমি একটা একটা করে আসবো প্রথমে সন্দীপনের কাছে। সন্দীপন, বেহালা থেকে পদযাত্রা শুরু, আমি যে জায়গায় রয়েছি একদম 14 নম্বর সংলগ্ন এই প্রতিলিপি প্রেস, আমি যদি ভুল না বলি দীর্ঘদিনের এই প্রেস, তারপরে একে একে সব দায়িত্ব বাড়লো, বিষয়টা কিভাবে হলো একটার পর একটা? মানে ঠিকই বলেছেন একদম, যে 95 সাল থেকে আমি এই প্রেসের দায়িত্বটা তখন নিই। আমি চাকরি করতাম কেন্দ্রীয় সরকারি একটা বিভাগে। তার সঙ্গে অবসর সময় যখন যতটা পেতাম তখন বাবা বলেছিলেন যে এটা দেখাশোনা করেন, বাবার সময় পাচ্ছিলেন না জন্য আমি তখন এটা দেখতে আরম্ভ করি। সেটা ছিল এখানে একটা তখন আড্ডার জায়গা ছিল, মানে প্রেস ক্লাব অফ বেহালা, এরকম আমার বন্ধু বান্ধবরা বলতো, সবাই সন্ধ্যেবেলায় আসতো। তো সেখান থেকে বিভিন্ন রকম খেলাধুলা, গান বাজনা বলুন, পুজো সব নিয়ে আলোচনা হতে হতে তখন আমি নতুন দলের পুজোটা করি। আমার যখন বয়স, তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি, তখন 18 বছর বয়স থেকে। আর তারপরে নতুন দলের বয়স যখন 40 হলো, যখন আমারও প্রায় একই সময়, ওই সময়েরই বয়স, তখন আমরা ঠিক করলাম যে এটা থিম পুজো করে একটা, কারণ সাধারণ যে পুজো করতাম সেটাতে অত লোকের ভিড় হতো না, কিন্তু আশেপাশের পুজোয় অনেক লোকের ভিড় হতো। তখন আমরা চেষ্টা করলাম থিম পুজোর দিকে যাওয়া যাক। তো সেই নতুন দল দিয়েই আমার তখন কাজকর্ম বেশি করে শুরু হলো আর কি। তো আস্তে আস্তে সেটা এখন একটা কলকাতা পুজোর মহিরীও হয়ে গেছে। সবাই জানেন যে নতুন দলের পুজোটা যে জায়গায় চলে গেছে। এটা 2005 থেকে এই উত্তরণটা আরম্ভ হয়েছে বড় পুজো করা। তার আগেও বড় পুজো হতো, কিন্তু সেটা থিম পুজো হতো না বা লোকের অতখানি দৃষ্টি আকর্ষণ করেনি। তো সেই নতুন দল করতে করতেই তারপরে 2005, 6, 7, 8 সব বড় পুজো হলো। আর 2011 সালে আমরা আমার কিছু সমমনস্ক বন্ধু বান্ধব নিয়ে তৈরি করলাম এটা 11-12 সাল নাগাদ বেহালা সাংস্কৃতিক সম্মেলনী। মানে আমাদের প্রথম লক্ষ্য ছিল যে বেহালাতে এমন কিছু কাজকর্ম করা যেগুলো আগে সেগুলো হয়নি। যেমন ক্লাসিক্যাল মিউজিকের একটা অনুষ্ঠান 4 দিন ধরে। বেহালায় কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের কোনো অনুষ্ঠান হতো না। দক্ষিণ কলকাতায় কয়েকটা জায়গায় হতো, কিন্তু বেহালাতে এটা আমরা প্রথম নিয়ে আসি। তো এটা আসার পর থেকেই সেটা খুব তুমুল জনপ্রিয় হয় শ্রোতাদের কাছে। সেইটা আমরা করতে থাকি, যে ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল হতে থাকে। তারপরেই তার 12 পরে 2015 সালেই আমরা ঠিক করলাম যে একটা ফুটবল টিম যদি করা যায়। বেহালায় ফুটবল টিম আগেও ছিল না তা নয়, কিন্তু আমরা চেষ্টা করছিলাম যে লক্ষ্য নিয়ে একদম সর্বোচ্চ স্তরে যাতে আমরা খেলতে পারি সেরকম লক্ষ্য নিয়ে। একটা টিম চালানোর মতো চালাবো, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন করে বছরের পর বছর থাকবে সেটা নয়, একদম টপে যাতে বেহালায় যেতে পারি। কারণ আমাদের লক্ষ্য ছিল প্রথম থেকে যে যা কিছু করবো, সে পুজো হোক, ক্লাসিক্যাল মিউজিক হোক, ফুটবল হোক, সেটা যেন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি, লোকের কাছে দৃষ্টি আকর্ষণ করতে পারি। করার জন্য করার মানসিকতাটা আমার কোনো দিনই ছিল না, সেটা জাস্ট করতে হয় বলে মেনটেন করার জন্য। তো সেইভাবেই তৈরি করে 2015-তে আমরা এই বিএসএস ফুটবল টিমটা তৈরি করি। 15-এ থার্ড ডিভিশন চ্যাম্পিয়ন, 16-তে সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন, 17-তে ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন এবং 18-তে গিয়ে প্রিমিয়ার ডিভিশন গ্রুপ বি থেকে উঠে একদম সর্বোচ্চ পর্যায়ে প্রিমিয়ার এতে আমরা উঠে গেলাম। আমরা সন্দীপনের কাছে শুনছি যে কিভাবে চাকরি জীবন থেকে প্রতিলিপি প্রেস, সেখান থেকে বেহালার নতুন দলের পুজো, সঙ্গে সাংস্কৃতিক পরিমণ্ডলে একটা 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 দারুণ মঞ্চ তৈরি করা, সঙ্গে ফুটবল টিম এবং অবশ্যই মোহনবাগানের কথা তো আমি জানবো। কিন্তু তার আগে আমি একটা বিষয় জানবো, আজ যখন আমি আপনার সাথে এই প্রতিবেদনে কথা বলছি, 28শে জুন, এই চলতি মাসেরই 28শে জুন শনিবার বেহালার শরৎ সদনে একটি বিশেষ অনুষ্ঠান, সৃজনে 121 প্রণমী দোহারে। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে পৌরপিতা রূপক গাঙ্গুলির সৌজন্যে, তার একান্ত প্রচেষ্টায়। এই অনুষ্ঠানে এবার আপনাকে বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করছে। প্রথম খবর কিভাবে এলো এবং আপনার অনুভূতি? এটা অত্যন্ত একটা আনন্দের বিষয়, একটা শ্লাঘার বিষয়। কারণ যেখানে আমার ঘরের লোকেরা, আমার বেহালার লোকেরা যদি আমার এই কাজগুলোকে স্বীকৃতি দেয়, আমাকে স্বীকৃতি দেওয়া মানে কি আমার কাজগুলোতে স্বীকৃতি দেয়। কারণ ব্যক্তিগত জীবনে আমি সেরকম সফল তো কিছু নই, এই কাজগুলো করে এই সামাজিক সংগঠনগুলোর মাধ্যমেই সেগুলো সফল বলেই তারা আমাকে বেছে নিয়েছেন। তো সেটা অত্যন্ত আনন্দের বিষয়। আমাকে রূপকই প্রথম ফোন করে জানালো যে এরকম একটা ভেবেছি আমরা। এটা আমার অত্যন্ত সম্মান এবং গৌরবের ব্যাপার। কারণ এত বড় বেহালাতে, যে বেহালার যে জনপদ, 2টো বিধানসভা কেন্দ্র এবং যত লোক আছে, তার মধ্যে থেকে যদি আমাকে বেছে নিয়ে এই সৃজন যে কাজটার জন্য যদি দেওয়া হয়, তো সৃজনশীলতাই তো আমাদের লক্ষ্য এটা। তো সেইটার জন্য যদি আমায় বেছে নিয়েছে, এর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ 121 নম্বর ওয়ার্ডের যারা আমাকে, যে কমিটি যারা বেছে নিয়েছেন তাদের জন্যে।
এবং আমার এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় এটা একটা। সন্দীপন, পুরস্কার পাওয়ার পর একটা যেমন আনন্দের গর্বের বিষয়, সম্মান পাওয়ার পর আবার আরেকটা থাকে কাজের যে চাপ, চাহিদা, পারদ, প্রত্যাশা, এইগুলো বেড়ে যায়। তো সেক্ষেত্রে বেহালার মানুষের কাছেও আপনি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন, এই ধরনের পুরস্কার আপনাকে কতটা উজ্জীবিত করে, মানে আগামী দিনে কাজ করার যে স্পৃহা কতটা বাড়িয়ে দেয়? নিশ্চয়ই এই পুরস্কারটা পাওয়াতে একটা স্বীকৃতি এবং কাজ করার স্পৃহাটা আরও অনেক বাড়িয়ে যায়, আরও অনেক কিছু করার আছে। যেমন ফুটবলের ক্ষেত্রে আমরা একটা কাজ করি, দুর্গাপুজোর ক্ষেত্রে কাজ করি, মিউজিকের ক্ষেত্রে, গান বাজনার ক্ষেত্রে কাজ করি, বেহালা থিয়েটার ফেস্টিভ্যাল একটা বিএসএস করে জানেন, সেই থিয়েটারে একটা 7 দিনব্যাপী একটা থিয়েটার ফেস্টিভ্যাল হয় বেহালাতে। এবং এটা লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু মূলত চেষ্টা করি বেহালা নির্ভর কাজগুলোই করা যাতে বেহালার মানুষের কাছে এই জিনিসগুলো আনা যায়। কারণ থিয়েটার তো হয় একাডেমিতে সারা বছরই, কিন্তু তবুও ভালো ভালো থিয়েটার যদি বেহালাতে নিয়ে আসা যায়, সেটা লোকের একটা আনন্দ পায়। ক্লাসিক্যাল মিউজিকের সেটা যদি বেহালায় করা যায়, বেহালার বুকেই করা যায়, আমরা হল ভাড়া করে করতেই পারি, সেটা কোনো ব্যাপার নয়। নজরুল মঞ্চ করে, রবীন্দ্র সদন করে, আরও জায়গার বহু সংস্থা করে, কিন্তু আমরা চেষ্টা করি বেহালার মধ্যেই এটা করার। তাহলে বেহালাবাসীর কাছে একটা বার্তা দেওয়া যাবে। সেই পুরস্কারটা পেলে আরও মনে আরও নতুন কিছু করা যায়, আরও কি এগিয়ে যাওয়া যায়, এই ভাবটা সবসময় থাকে মাথার মধ্যে। সন্দীপনের সাথে কথা বলছি। সন্দীপন কিন্তু একেবারে জনপ্রতিনিধি নয়, কিন্তু জনগণের প্রতিনিধি আমি বলতেই পারি, তার কারণ যেভাবে ওর কাজকর্ম ধীরে ধীরে বাড়ছে। একদম চলে আসবে এবার মাঠ ময়দানের ক্ষেত্রে। নতুন কমিটি মোহনবাগানে গঠন হয়েছে, সেই নতুন কমিটিতে আপনিও আগেও কমিটিতে ছিলেন, এইবারও আছেন, এবং দায়িত্ব আরও বেড়ে গেল। কি মনে হচ্ছে? হ্যাঁ, দায়িত্ব তো নিশ্চয়ই আক্ষরিক অর্থে একটা সেক্রেটারি পোস্টে যাওয়া মানে দায়িত্ব তো বাড়া, কিন্তু আমি ওরমভাবে দায়িত্ব নির্ভর কাজের তো করি না। প্রথম দিন থেকেই যখনই আমায় কর্মসমিতিতে নেওয়া হয়েছিল, তখন থেকেই কিন্তু আমি আমার দায়িত্ব, কি আমার পদ, সেই অনুযায়ী কাজ করবো। শুধু পদের মধ্যে সীমাবদ্ধ থেকে কিন্তু কাজ করিনি। সমস্ত কাজটা যতখানি সকাল থেকে রাত্রি অবধি যেটা মোহনবাগানের জন্য দরকার, মোহনবাগানের ভালোর জন্য যা দরকার, সেটাই করার চেষ্টা করে গেছি। যে পদটা আমার শুধু আঁকড়ে যে আমার ট্রেজারার পদ শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপারে সীমাবদ্ধ থাকবে, শুধু সই করব, এরকম নয়। মোহনবাগানের সর্বাঙ্গী উন্নতির জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা যে কোনো যদি কাজে লাগে, যে কোনো কাজেই আমি এগিয়ে যেতে চাই, এবং সেইভাবেই চেষ্টা করা যাবে আগামী 3 বছরেও, যাতে যে কোনো কাজে মোহনবাগানের আমাদের মাননীয় সম্পাদক এবং সভাপতি যেরকম চাইবেন, যে দায়িত্ব আমায় দেবেন, সেই কাজটা পালন করারই চেষ্টা করে যাব। আরেকটা বিষয় ছুঁয়ে যাব, যখন আমরা কথা বলছি তখন আর 2-1 দিন বাদেই রথযাত্রা উৎসব রয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তো গোটা রাজ্য সেজে উঠেছে। সেটা দীঘার যে নতুন জগন্নাথ দেবের মন্দির হয়েছে, রথযাত্রা নিয়ে কি কোনো চিন্তাভাবনা কিছু রয়েছে নাকি? এবার বেহালার বুকে কিছু করতে চলেছেন, এরকম কিছু পরিকল্পনা আছে কি? না, রথযাত্রা নিয়ে সেই মুহূর্তে কোনো এরকম পরিকল্পনা আমাদের নেই। বিভিন্ন রথের দিন তো বিভিন্ন অনুষ্ঠান থাকে, সব জায়গাতেই অনেক জায়গায় আমন্ত্রণ এসছে, যাওয়ার চেষ্টা করি। এটাই, কিন্তু আলাদা করে রথের কিছু করার জন্য সেটা আমাদের কোনো প্ল্যানিং নেই। আচ্ছা, আর রথের আবহেই 28 তারিখের এই অনুষ্ঠানে আমন্ত্রণ। রূপক গাঙ্গুলিকে ব্যক্তিগতভাবে কি বলতে চাইব? রূপক গাঙ্গুলিকে প্রথমেই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবো, যে ও আমাকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়ার জন্য। আর বিশেষ করে ভালো লাগে রূপকের একটা কাজ, যেটা যে কোনো ধরনের কাজও করে খুব ডাউন টু আর্থ থেকে, ওই যে একটা পৌরপিতা, সেইটা সামনে না এনে কিন্তু লোকের সঙ্গে সাধারণভাবে মেশে এবং অত্যন্ত সম্মান দিয়ে লোকের সঙ্গে কথা বলে এবং কাজগুলো করার চেষ্টা করে। এটা অত্যন্ত একটা শিক্ষণীয় ব্যাপার, যে একজন পৌরপিতা হয়েও কীভাবে লোককে সম্মান দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই কাজটা করে যাচ্ছে। এবং এই কাজটার জন্যে আমি তাই প্রথমে ওই কথাটাই বলেছিলাম, যে তোমার যে কোনো ভালো কাজের আমি সাথী থাকি। কত বড় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলো কিছুদিন আগে, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো এই ধরনের কাজগুলো যত সামাজিক কাজকর্ম যত করবে আমাদের এই সমাজের এই রাজ্যের প্রতিনিধি, এদের মাধ্যমেই আমরা সমস্ত সরকারের কাজ বলুন বা যে কোনো সুফলগুলো পাই। তো তারা যত ভালোভাবে কাজ করবে, সেখানে ওয়ার্ডটা উন্নত হবে এবং আমাদের বেহালা উন্নত হবে। সেই কাজে রূপকের সঙ্গে আমরা সবসময় আছি। আমরা কথা বললাম সন্দীপন ব্যানার্জির সঙ্গে, 120 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তো ওয়ার্ড বা পাড়া এটা কোনো মাইনে রাখে না, এই কারণে, কারণ 1-1 2, 2-2 4 হয়। সন্দীপন সেই ধরনের মানসিকতার ছেলে, যে একেবারে ধীরে 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 এগিয়ে যাচ্ছে সামাজিক কাজকর্ম থেকে পুজো থেকে মাঠ, আর মাঠ থেকে অবশ্যই মানুষের ভালোবাসা। প্রসঙ্গত জানিয়ে রাখবো, 28 তারিখ 28শে জুন শনিবার বেহালা শরৎ সদনে সৃজনে 121-এর সৌজন্যে রূপক গাঙ্গুলির ঐকান্তিক
মর্মান্তিক প্রচেষ্টায় প্রণমিত হলেতে সন্দীপন ব্যানার্জি সম্মানিত হচ্ছে, তার ঠিক আগে আমরা সন্দীপনের এই প্রতিবেদনটি করলাম, ওর অনুভূতি যাওয়ার চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ সন্দীপন সময় দেওয়ার জন্য, এবং আগামী দিনে বিভিন্ন বিষয় নিয়ে আপনার সঙ্গে অবশ্যই আলাপচারিতায় আমরা থাকবো। অনেক ধন্যবাদ, আপনি এলেন, সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার চ্যানেলকেও আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।